উফ! খুব গরম পড়েছে, তাই না? এই গরমের মধ্যে রং করা ঝোল, ঝাল দেখলেই কেমন একটা অস্বস্তি বোধ হয়। তার উপরে যদি এই উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে সেই সারা বছরই খেতে হয়। কিন্তু মাঝে মধ্যে ইচ্ছে করে বাড়িতে যদি এমন একটু রুই মাছ থাকে, তাহলে পাতলা পাতলা মাছের একটু ঝোল। মাছের এই ঝোলটা একটু নতুন স্বাদে রান্না করা, নরম কচি পটল দিয়ে। একবার ট্রাই করলেই হয়, তাই না? তাহলে এবার রান্নাটা শুরু করি। মাছটিকে কিছুক্ষণ আগে আমি লবণ আর লেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এবার শুধু এইটাতে অল্প পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। অল্প পরিমাণে হলুদ দিলাম। অনেকে যদি মনে করেন যে হলুদটা আরেকটু বেশি লাগবে, আপনারা নিজেদের মতো করে নিয়ে নিতে পারেন। আমার মাছে বেশি হলুদ বা ভাজাভাজিতে বেশি হলুদ পছন্দই নয়, তাই একদম অল্প পরিমাণেই হলুদ দিলাম। মাছটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আসি মেন উপকরণে। পটলগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খোসা ছাড়িয়ে দিয়েছি যাতে ঝোলের মধ্যে ফুটলে এটা বেশি আর একটু নরম লাগে। এবার কয়েক পিস আলুকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর 1.5টা মতো টমেটো, আপনারা আপনাদের সুবিধে মতো যতজনের পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে আপনারা সবজি বলুন, টমেটো বলুন কেটে নেবেন। এই পুরো রান্নাটার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। কেউ চাইলে আপনার সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে যে রান্নাটা যদি সর্ষের তেলে পুরো রান্না করা যায় তাহলে খুবই ভালো লাগবে। আর তেলে ফোড়নে দেওয়ার জন্য আমি 5 ফোড়ন পরিমাণ মতো নিয়ে নিয়েছি, 2টো শুকনো তেজপাতা নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি যাতে ফ্লেভারটা বাড়ে। এবার পরিমাণ মতো হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু আদা বাটা নিয়েছি। এখানে মেন উপকরণ হচ্ছে আদা আর 5 ফোড়ন। আমি এখানে পেঁয়াজ বা রসুনের কোনো ব্যবহার করিনি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইনগ্রিডিয়েন্টস এতে দিতে পারেন। এগুলোকে আস্তে আস্তে গরম তেলে ভেজে নেব। তার জন্য কড়াইটিকে আগে ভালো করে গরম করে নিচ্ছি। কড়া ভালোভাবে গরম হয়ে গেছে। এবার ওতে সর্ষের তেলটা দিয়ে দিলাম। আর একটু ভালোভাবে সর্ষের তেলটা গরম হয়ে যাক, তারপরে মাছগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। এতে 1 চিমটে মতো আমি হলুদ দিয়ে দিই যাতে না তেল ছিটিয়ে পড়ে বাইরের দিকে। আপনারা চাইলে দিতে পারেন, যে কোনো, শুধু মাছ ভাজার ক্ষেত্রে নয়, যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে যদি গরম তেলে অল্প একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা বেশি ছিটিয়ে পড়ে না বাইরের দিকে। এবার আমি একে একে মাছগুলোকে আস্তে আস্তে করে কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি। লাল লাল করে ঝোলের জন্য এবার ভেজে নেব। মাছটিকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। এভাবে বাদবাকি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাদবাকি মাছগুলোকে এভাবেই ভেজে নেব। ভাজা মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে রাখলাম। এই তেলে বাদবাকি মাছগুলোকে ভেজে নেব। এবার ওই মাছ ভাজা তেলে আমি একটা একটা করে পটল এবং আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে এই পোড়া তেলটা বের করে নতুন ফ্রেশ তেল দিতে পারেন, কিন্তু আমি আর দিইনি, আমি ওই তেলেই রান্না করব। তেলে একটু অল্প করে আমি লবণ ছড়িয়ে দিলাম। তেলে তো হালকা আগে থেকে দেওয়া ছিল হলুদ, তাই আর এক্সট্রা হলুদ দিলাম না আমি। এপিট ওপিট করে পটলগুলোকে একটু হালকা করে ভেজে নেওয়ার পালা। পটলগুলো এবার নরম হয়ে এসেছে। এবার আর এগুলোকে বেশি ভাজবো না, এবার তুলে নেবো। ওই একই তেলে এবার আলুগুলোকে ভেজে নেবো। এবার আলুগুলোকে তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নেবো। কড়া করে ভাজবো না, বাট সেদ্ধ হওয়ার মতো মাছটা ভালো করে ভেজে নেবো। নাহলে আলুগুলো সেদ্ধ হবে না ঝোলের মধ্যে। যদিও ঝোলে আমরা পরে ফুটাবো, তাও তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে আমাদের বেশি সময় লাগবে না। এদিকে আলু ভাজা হচ্ছে, ততক্ষণে আমি এদিকে মশলাটা মাখিয়ে নিই। সেটা হচ্ছে, আমি যেই পাত্রে আদা বাটা রেখেছিলাম, আদা বাটার একটু জল ছিল, সেই জলেই আমি প্রথমে হলুদ দেবো পরিমাণ মতো। নিরামিষ রান্না, যদিও মাছ ব্যবহার হচ্ছে, তাও মশলাটাতে আমি কোনো পেঁয়াজ আর রসুন যেহেতু ব্যবহার করিনি, তাই এই মশলাটাই হচ্ছে আসল মশলা। আমি হলুদ প্রথমে একটু দিয়ে দিয়েছি। যে যেমন করে ঝাল খেতে পছন্দ করেন সেই মতো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন। তারপরে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে মশলাটিকে ভালো করে মাখিয়ে নিলাম। যদি এতে
আদার পেস্টটা মেশাতে চান মেশাতে পারেন, আমি দিইনি, আমি আদার পেস্টটা গরম তেলে পরে দেবো। এবার ভালো করে মাখিয়ে নিয়ে এটিকে আমি সরিয়ে রাখলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একে একে তেল থেকে তুলে নিলাম। তেলের পরিমাণটা অনেকখানি কমিয়ে এসেছে, তাই ওতে আরও একটু সরষের তেল অ্যাড করলাম। প্রথমে আমি ওই গরম তেলে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে পরে অ্যাড করতে পারেন টমেটো কুচি, কিন্তু যদি তেলে টমেটো কুচি দিয়ে দেওয়া হয় তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই আমি আগে গরম তেলে টমেটো কুচিটাই দিয়ে দিলাম। টমেটোটা নেড়ে চেড়ে নরম হয়ে আসার পর আপনার টমেটোটা প্রায় গলেই এসেছে। এবার এতে আগে থেকে বেটে রাখা আদা বাটাটা আমি দিয়ে দিলাম। গরম তেলে আদা বাটাটা দিয়ে দিলে ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই টমেটোর উপরে দিলে ছিটকে যাওয়ার সম্ভাবনাও থাকে না, আর পুড়েও যায় না আদাটা। আদা আর টমেটোর মিশ্রণটি আমি বেশিক্ষণ ধরে আর কষাবো না, কারণ আদা যদি বেশিক্ষণ কষানো হয় তাহলে একটু তেতো ভাব চলে আসে। এবার ওই মিশ্রণটিতে আগে থেকে করে রাখা গুঁড়ো মশলার জল মিশ্রণটি এর উপরেই দিয়ে দেবো। এবার হালকা আঁচে ধীরে ধীরে 1 মিনিট মতোই মশলাটিকে কষাবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি ওই ফুটন্ত মশলার উপরে আলু এবং পটলগুলোকে একে একে দিয়ে দেব, যাতে ওই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে যায়। অল্প আঁচে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে নেব। এই সময় অল্প একটু লবণ অ্যাড করব। আগে থেকে মাছে, আলুতে, পটলে সবটাই লবণ দেওয়া ছিল, তাই আগে লবণটা পেস্ট করে তারপর লবণটা দেবেন। মোটামুটি মশলা কষানো কমপ্লিট। এবার জল দেবো ওতে পরিমাণ মতো, মানে বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা হয় এটা। তবে জলটা যদি আমরা একটু গরম জল ব্যবহার করি তাহলে তরকারির টেস্টটা আর একটু ভালো হবে। ফুটতে শুরু করেছে, এবার আমরা একে একে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রাখবো এবং ঝোলটা আস্তে আস্তে ফুটতে দেবো। ঝোলটিকে মিডিয়াম আঁচে এইভাবে আস্তে আস্তে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আসল যে আমরা তড়কাটা দেবো ওই ঝোলে, সেটা প্রিপারেশান করছি। ভালোভাবে গরম হয়ে গেছে, এবার এই গরম তেলে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নকে একটু বেশি পরিমাণেই দেবো। 5 ফোড়নটা হয়ে এলে তাতে তেজপাতা যোগ করলাম। মোটামুটি হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। 5 ফোড়ন দেওয়ার পর তরকারিটিকে এইভাবে আর 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে। আপনারা রান্না করলেই বুঝতে পারবেন, এর থেকে একটা খুব সুন্দর একটা স্মেল আসছে। এবার তরকারিটা নামিয়ে নেওয়ার পর, যেহেতু এটা নিরামিষ তরকারি, আপনারা চাইলে এতে জিরে গুঁড়ো অ্যাড করতে পারেন। রেডি আমার 5 ফোড়ন দিয়ে রুই মাছের ঝোল রান্না করা। এবার উপর থেকে একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস, গরম গরম ভাতে আর কিছু লাগবে বলে মনে হয় না।